তো জুম্মার দিনে সরকার যদি মনে করে রাস্তায় নামাজ হবে না, তাহলে আমরা তো অবশ্যই এ কথা বলবো রাস্তায় পূজাও হবে না। কিন্তু কিছু দুষ্কৃতী ব্যক্তিরা তারা মাইক খুলে দেওয়ার চেষ্টা করছে, মাইকে আজান দেওয়া যাবে না এ কথা বলছে। আসলে এই যে সম্প্রীতি নষ্টের যে চক্রান্ত চলছে, আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলকে বলবো যে দেখেন, সামান্য হয়তো 5 মিনিট 3 মিনিট আজান হয়, এতে যদি কষ্ট পাওয়ার ব্যাপার থাকে, তাহলে রাত কি রাত আমরা দেখেছি হরিনাম হচ্ছে বিভিন্ন গ্রামে, রাত কি রাত বিভিন্ন পূজা অর্চনা হচ্ছে, তখন তাহলে কি হবে? তাহলে মাইক সবার জন্য বন্ধ হতে হবে, আইন সকলে মানলে আমরা মানব। ভারত 2 নম্বর আছে বিশ্বে, বিফ এক্সপোর্ট করাতে 2 নম্বর রয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে তাহলে এটা খুব বড় দ্বিচারিতা কি হচ্ছে না? একটা জাতির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা সরকারের ঢাল নেই, কুড়ুল নেই, কিছু নেই, আইন করে বসে মানুষের বিপদে ফেলা ছাড়া আর অন্য কি হতে পারে? এটা বর্তমানে রাজ্য সরকারের যে আইন এসেছে, আমরা মনে করতে পারি তানারা কি চাপিয়ে দিতে চাইছেন যে কোনো ধর্মের উপরে একটি স্লোগান বা একটি শব্দ, যে শব্দের বিনিময় যে আমাদের একত্ববাদকে আমরা অস্বীকার করি। তো ভারত মাতার বন্দনা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে এটা যুক্ত করা, এটা কখনো সংবিধানও যেমন মান্যতা দেয় না এবং মুসলমানরা এটা কখনোও মেনে নেবে না। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বলা হচ্ছে বন্দে মাতারাম গান গাইতে হবে, এই নিয়ে আপনাদের কি? দেখেন, কোনো শব্দ বা কোনো স্লোগান এটা কোনো বিষয় এমন না যে দেশভক্তির এটা কোনো পরিচয় কিন্তু নয়। দেশভক্তির পরিচয় হলো যে তার কাজ, তার শৃঙ্খলাবদ্ধতা, সংবিধান মেনে চলা, এটা হলো দেশভক্তির কাজ। এই জায়গায় দাঁড়িয়ে মাদ্রাসার যে বিষয়টা, যেটা আমরা আমাদের সামনে পেয়েছি, যেটা সরকার আইন করতে চাইছে, নিশ্চিতভাবে ভারতীয় সংবিধানে স্বাধীনতা আছে, যে ধর্মচারণের যে স্বাধীনতা দিয়েছে সংবিধান, সেই সংবিধানের উপরে হস্তক্ষেপ করা এটা কখনো মান্যতা পায় না। কেন? সংবিধান বলেছে নিজেদের ধর্ম নিজের মতো করেই পালন করো, এটাই হচ্ছে সংবিধানের কথা। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বর্তমানে যে রাজ্য সরকারের যে আইন এসেছে, রাজ্য সরকার কি আমরা মনে করতে পারি তানারা কি চাপিয়ে দিতে চাইছেন যে কোনো ধর্মের উপরে একটি স্লোগান বা একটি শব্দ, যে শব্দের বিনিময় যে আমাদের একত্ববাদকে আমরা অস্বীকার করি? আমাদের ইসলামের একটি বিষয় যেটা জানা উচিত, যে মাদ্রাসা যেখানে ধর্মীয় শিক্ষার প্রাধান্য দেওয়া হয়, যে ধর্মীয় শিক্ষার যে মূল মন্ত্র একত্ববাদ, ইসলামের একত্ববাদের যে বিষয় আছে, আমরা কারোর পূজা করি না, অর্চনা করি না, ইবাদত করি না একমাত্র আল্লাহ ছাড়া। সেখানে বন্দে মাতারামের স্লোগানের যে বিষয়টা সামনে এসেছে, বন্দে বন্দনা করা মাতারাম ভারত মাতাকে, তো ভারত মাতার বন্দনা বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে এটা যুক্ত করা বা সেই স্লোগান করানো, এটা কখনো সংবিধানও যেমন মান্যতা দেয় না এবং মুসলমানরা এটা কখনোও মেনে নেবে না। এই বিষয়টা আমি পরিষ্কার করে বলতে পারি। বন্দে মাতারাম গাইতে আপনাদের অসুবিধা আছে বলছেন? তার শুধু অসুবিধা নয়, ইসলাম এটাই শিক্ষা দেয়, একত্ববাদের শিক্ষা দেয়, আল্লাহ এক। তো যেহেতু ইসলাম আল্লাহ একই শিক্ষা দিয়েছে, সেখানে বন্দে মাতারামের অর্থ হলো যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে দেওয়া। সে আল্লাহর সঙ্গে কাউকে শরিক কোনো মুসলমান করতে পারে না, জীবন চলে যাবে, জান দিয়ে দেবে, কিন্তু মুসলমান আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না, এটাই ব্যাপার। গোমাংস বা গো হত্যা করা যাবে না এমনই আইন বলা হচ্ছে যবে থেকে বিজেপি সরকারে এসেছে এবং যে আইন বলবৎ হয়েছে সেখানে বলা হচ্ছে যে গো হত্যা করা যাবে না কুরবানির ক্ষেত্রে। তাহলে আপনারা কি বলবেন? না, সরকারের আইনের মান্যতা আমরা দেব, গোহত্যা করতেই হবে আমাদের এমন কিছু বিষয় নয়। ইসলামের যে বিষয় আছে 6টা বিষয়ের কুরবানি, তার ভিতরে একটা গরু, এছাড়া আমাদের আরও রয়েছে। কিন্তু দুঃখের একটা বিষয় হলো গোহত্যার বিষয়, যে কোনো জাতির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা এটা দেখার বড় বিষয়। আমরা খুবভাবে বলতে পারি ভারত 2 নম্বর আছে বিশ্বে, বিফ এক্সপোর্ট করাতে 2 নম্বর রয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে তাহলে এটা খুব বড় দ্বিচারিতা কি হচ্ছে না? একটা জাতির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা তো চাইছি যে আমরা সুন্দর আইন মেনে পথ চলি। তাছাড়া 14 বছরের যে আইন করা হয়েছে, এই আইন 14 বছর সাধারণত গরু দেশব্যাপী খুঁজলে 1-2টো পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এই জায়গায় একটা চরমতম একটা জাতির উপরে, মুসলমানদের উপরে যে
এদেরকে বিপদে ফেলার যে পরিকল্পনা, সেই কথাটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সনাতনী ভাইরা বলছে যে আমরা ভেবেছিলাম মুসলিমরা বিপদে পড়বে, কিন্তু আমরা নিজেরা বিপদে পড়ছি। এটা সরকারের জন্য লজ্জা, এছাড়া আর অন্য কিছু বলা যেতে পারে না। এবং তারা বলছেন যে প্রকাশ্যে গো হত্যা করা যাবে না, পশু হত্যা করা যাবে না, এবং 14 বছরের বেশি, তার কম হলে কিন্তু আইনিভাবে জরিমানা দিতে হবে। 14 বছরের বেশি গরু বা পশুকে হত্যা করতে। দেখেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো হত্যা অপ্রকাশ্যেই হোক আর প্রকাশ্যেই হোক সেটাই খারাপ। যেটা হবে আইনের মাধ্যমে হবে, সেটা প্রকাশ্যে আর অপ্রকাশ্যে বলে কোনো কথা নয়। আইনকে মান্যতা দিতে হবে। আইন যদি 14 বছর হয়, তাহলে তার এই 14 বছরের আইনটাকে বলবৎ করতে গেলে যে রুলস আছে, কে আগে আধার কার্ড দেবে গরুর, সেটা জানতে হবে। তাহলে 14 বছর পূর্বের কি গরুর কোনো আধার কার্ড হয়েছে, বা তার জন্ম নিবন্ধন যে কাগজপত্র, সেটা কি সরকার পূর্বে বানিয়েছে? সেটা যখন বানানো হয়নি, তাহলে এখন সরকার এই আইনটা বলবৎ করার আগে উচিত ছিল সরকারের যে এর আধার কার্ড বা ইত্যাদি যে কাগজপত্র, জন্ম তার কবে হয়েছে না হচ্ছে, এগুলো তো আগে সরকারের তার প্রসেসিংটা চালু করতে হবে। বা যে ডক্টরের ব্যাপার আছে, কোথায় কুরবানি হবে তারও ব্যাপার আছে, সেই কুরবানির জায়গাটা আগে বিভিন্ন জায়গা তৈরি করতে হবে সরকারের ঢাল নেই, কুড়ুল নেই, কিছু নেই, আইন করে বসে মানুষের বিপদে ফেলা ছাড়া আর অন্য কী হতে পারে এটা। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে বলছেন এই যে কুরবানিতে আপনারা এখন নিজেরা বলছেন যে গো হত্যা না করলেও আপনাদের চলবে, এবং তার সাথে সাথে বলা হচ্ছে যে নামাজও জুম্মার দিনে আপনারা নামাজ রাস্তায় পড়েন, সেই রাস্তায় নামাজ পড়ে যাবে না। জুম্মার দিনে রাস্তায় নামাজ কেউ পড়তে চায় না। আসলে রাস্তা তখনই আসে যখন কোনো মসজিদে জায়গা হয় না। বিষয়টা এটা এমনই। তো জুম্মার দিনে সরকার যদি মনে করে রাস্তায় নামাজ হবে না, তাহলে আমরা তো অবশ্যই এ কথা বলবো, রাস্তায় পূজাও হবে না, রাস্তায় কোনো প্যান্ডেল হবে না। সে কথা তো অবশ্যই, যদি সকলের জন্য আইন বলবৎ হয়, সকলের জন্য হবে, রাস্তায় কোনো কিছুই হবে না, রাস্তা ফাঁকা পড়ে থাক না। আমরা অবশ্যই দেশবাসীর কাছে বলবো, মুসলিম কমিউনিটির কাছে বলবো, রাস্তায় ইবাদত বন্দেগি করার কোনো প্রয়োজন নেই। আপনারা মসজিদে করুন, আইনকে মান্যতা দিন। কি এবারে লক্ষ্য রাখুন রাস্তায় কোনো পূজা অর্চনা হচ্ছে কি না, এটা লক্ষ্য রাখার বিষয় আছে। মাইকে আজান বন্ধ করে দেবেন। দেখেন, এগুলো না মাইকে আজান, তো মাইকের আজান বন্ধের বিষয় বলা নেই। এখানে একটা ডেসিবেলের কথা বলা রয়েছে, নির্দিষ্ট এরিয়া বেসিসে, 4টে এরিয়া বেসিসে, যে কোথায় 65, 75 এবং একেবারে রুরাল এলাকাগুলো, সে ফাঁকা জায়গাগুলো, সেই জায়গাগুলোতে 55 এমন করে যে ভাগ আছে, সেই ভাগে মাইকে আজান দেওয়া যাবে। কিন্তু কিছু দুষ্কৃতী ব্যক্তিরা তারা মাইক খুলে দেওয়ার চেষ্টা করছে, মাইকে আজান দেওয়া যাবে না এ কথা বলছে। আসলে এই যে সম্প্রীতি নষ্টের যে চক্রান্ত চলছে, আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা বলবো, সকলকে বলবো যে দেখেন, সামান্য হয়তো 5 মিনিট 3 মিনিট আজান হয়, এতে যদি কষ্ট পাওয়ার ব্যাপার থাকে, তাহলে রাত কি রাত আমরা দেখেছি হরিনাম হচ্ছে বিভিন্ন গ্রামে, রাত কি রাত বিভিন্ন পূজা অর্চনা হচ্ছে, তখন তাহলে কি হবে? তাহলে মাইক সবার জন্য বন্ধ হতে হবে, আইন সকলে মানলে আমরা মানবো। আদর্শ শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে বরাদ্দ দেওয়া হয়, সে বরাদ্দ স্থগিত করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। নিশ্চিত এর আইন আছে, আমরা অবশ্যই আইনি লড়াই আমাদের করতে হবে। আইনি লড়াই ছাড়া তো এটা তো জোর জবরদস্তি করে, এটার সাংবিধানিক একটি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, সংবিধানের একটি পার্ট। সেই সংবিধানকে যারা মান্যতা দেয় না, দেশের মানুষ অবশ্যই তার প্রতিবাদ করবে। আমরা বৃহৎ প্রতিবাদে নামবো, এবং মুসলিম কমিউনিটির উপরে যখন এই রকমভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিভিন্নভাবে তাদের থেকে কমিউনিটিকে হারিয়ে যায়, সেই চেষ্টা যখন হচ্ছে, আমি কমিউনিটির মানুষকে বলবো ঐক্য হওয়ার জন্যে।